আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে চাচ্ছি অল্টারনেটরের প্যারালাল অপারেশন। তো প্যারালাল অপারেশনের শুরুতেই যে বিষয়টি আসে সেটা হলো সিনক্রোনাইজিং করা বা সিনক্রোনাইজেশন। এখন সিনক্রোনাইজিংয়ের সংজ্ঞা প্যারালাল অপারেশনের দরকারি বাকি যদি কোনো জায়গায় লোড উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে আগে যে অল্টারনেটরটি ছিল সেই অল্টারনেটরটি দিয়ে পুরো লোড চালানো সম্ভব হয় না। আরও বেশি পরিমাণ অল্টারনেটর তার সাথে সংযুক্ত করার দরকার হয়। এই সংযুক্ত করা এবং পরিচালনার জন্য নির্দিষ্ট কতগুলি শর্ত আছে। ওই শর্ত মেনে অল্টারনেটর সমূহকে প্যারালালে সংযুক্ত করার পদ্ধতিকে সিনক্রোনাইজিং বলে। তাহলে প্যারালাল অপারেশন করব, তার মধ্যে সিনক্রোনাইজিং বা সিনক্রোনাইজেশন আসবে। সেই ক্ষেত্রে শর্ত মেনে ওই আরও অল্টারনেটরকে বাসবারের সাথে কানেক্ট করতে হবে, সংযুক্ত করতে হবে। এখন বলতে চাই যে সিনক্রোনাইজিংয়ের উদ্দেশ্য কী বা কি কি কারণে অল্টারনেটরগুলিকে সিনক্রোনাইজেশন করা হয়। প্রথমত হলো যে পাওয়ার সিস্টেমকে সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা করা, অর্থাৎ অল্টারনেটরের দক্ষতা বা ওই পাওয়ার সিস্টেমের দক্ষতা কিভাবে সর্বোচ্চ করা যাবে। সর্বোচ্চ দক্ষতায় চালাতে পারলে লস কম হবে, সেক্ষেত্রে পার ইউনিট কস্টও কমে যাবে। সেটা কেমন? মনে করো একটা অল্টারনেটর আছে 10 মেগাওয়াট বা 20 মেগাওয়াট। সেখান থেকে যদি লোড বেড়ে 30 মেগাওয়াট হয় তাহলে দুইটা কাজ করা যেতে পারে। একটা বড় অল্টারনেটরটা চেঞ্জ করে 30 মেগাওয়াটের অল্টারনেটর বসাতে হবে। এটা অবশ্যই সম্ভব না, এটা আর্থিক দিক থেকেও ক্ষতিকর, অলাভজনক, এবং তাছাড়া ওই ইউনিটগুলো বসানোর জন্য অনেক সময় লাগবে। তো সেটা একটা সমস্যা। তখন লোড সব বন্ধ রাখতে হবে, তাও সম্ভব না, বা সাপ্লাই বন্ধ রাখা যাবে না। তাহলে কি করতে হবে? আমার অল্টারনেটর আরও যে সংযুক্ত আছে, মনে করো 20 মেগাওয়াটের একটা চালাবো, 30 মেগাওয়াট করতে গেলে আর 10 মেগাওয়াট লাগবে, আর 10 মেগাওয়াটের আর একটা চালিয়ে দেবে। তাহলে 30 মেগাওয়াট লোড নিতে সক্ষম এবং সেই ক্ষেত্রে দক্ষতা বেশি পাবো। কিন্তু যদি এমনটি দেখা যায় যে 30 মেগাওয়াট আছে, সেই ক্ষেত্রে আমি আর একটা 20 চালাই দিলাম, তাহলে 40 মেগাওয়াট উৎপাদন হচ্ছে, কিন্তু লোড কানেক্টেড আছে আমার 30 মেগাওয়াট, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক অপচয় ঘটছে। এইটা দূর করার জন্য অল্টারনেটরকে সিনক্রোনাইজিং করা হয় বা প্যারালাল অপারেশন করা হয়। আরেকটা বিষয়, যে তুমি বড় অল্টারনেটর দিয়ে পুরো লোড ম্যানেজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিবে সেটা হলো যে কখনো যদি কোনো ইউনিট অসুবিধা তৈরি হয়, ত্রুটি দেখা দেয়, বা কোনো কারণে ওভারলোডিং দিতে হয় বা বন্ধ করে দিতে হয়, তাহলে ওই অল্টারনেটরের আন্ডারে যত লোড আছে সবারই পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে তো আর মানুষ মানবে না, বা গ্রাহকদের চরম ভোগান্তি হবে। ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, ফ্রিজ বন্ধ থাকবে, তাহলে ফ্রিজের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। হাসপাতাল আছে, সেখানে অক্সিজেন সরবরাহ বিদ্যুৎ ছাড়া পায় না, অনেক টেস্ট আছে বিদ্যুৎ ছাড়া হয় না, সেগুলিও অকার্যকর হয়ে যাবে। সেজন্য যদি বড় বিশাল আকারের অল্টারনেটর ব্যবহার না করে যদি ভাগ ভাগ করে
ক্যাপাসিটি দিয়ে যদি ছোট ছোট অল্টারনেটর চালানো যায়, তাহলে একটা নষ্ট হলো সেটা ওভারহোলিংয়ে গেল বা মেনটেন্যান্সে গেল, অন্যগুলি দিয়ে লোড চালানো সম্ভব। কোনো কারণে যদি ওর সাথে সংশ্লিষ্ট প্রথমটার সাথে যে কোনো যন্ত্রপাতি মেশিন কি করা হয়, যদি ত্রুটি হয় তাহলে তা মেরামত করতে হবে। আবার ত্রুটি না হলেও কিছু দিন পরে 6 মাস বা 1 বছর পরে ওভারহোলিংয়ের একটা ব্যাপার আছে। ওভারহোলিংয়ের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, টেস্ট করা বা কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা তা দেখা, তাহলে ওই ইউনিটটাকে বন্ধ করে রাখতে হবে। তো যদি ওই ইউনিট বন্ধ করে রাখো, যদি সে আগের কথাই চলে আসে যে গ্রাহকরা তখন বিদ্যুৎ সরবরাহ পাবে না। তো বিদ্যুৎ সরবরাহ যদি না পায় মেরামত এবং ওভারহোলিংয়ের সময়, তাহলে তাদের শুধু ভোগান্তি না, অনেক আর্থিক ক্ষতিও হবে। তো যদি এরকমের আমার 4টা বা একাধিক বলতে পারি অল্টারনেটর যদি সংযুক্ত থাকে, তাহলে একটা ওভারহোলিংয়ে গেল, অন্যটা দিয়ে লোড ম্যানেজ করা যাবে। তো সেই জন্যেও সিনক্রোনাইজিং করা হয়। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আজকে বাংলাদেশের লোড ক্যাপাসিটি 8,000 মেগাওয়াট। এটা 5 বছর পরে যে ওইটা হলো 20,000 মেগাওয়াট হবে। তাহলে তুমি যদি সিনক্রোনাইজিংয়ের সুবিধা না রাখো, এক্সটেনশন বা বর্ধিত করার যদি সুবিধা না রাখো, তো তাহলে কিন্তু আর এই সিস্টেম দিয়ে তুমি ওই লোডকে বেয়ার করতে পারবে না। সেজন্য কি করা হয়, সিনক্রোনাইজিং পদ্ধতিতে আরও অল্টারনেটর সংযুক্ত করা বাসবারের সাথে অপশন রাখতে হয়। এই কারণের জন্যও সিনক্রোনাইজিং করা খুবই জরুরি একটা বিষয়। অল্টারনেটরের আকার আকৃতি সুবিধা, যদি অনেক বড় অল্টারনেটর তুমি ব্যবহার করতে পারো, তা দিয়েও লোড পরিচালনা করা যাবে। তাহলে যদি বড় আকারের একটা অল্টারনেটর বসাও, তাহলে বড় আকারের অল্টারনেটরের জন্য বড় আকারের স্থাপনা লাগবে, অনেক বেশি জায়গা লাগবে বা উচ্চতা বিশিষ্ট জায়গা লাগবে। এগুলি আসলে সমস্যা তৈরি করে। তো এই সমস্যা দূরীকরণের জন্য কি করতে হয়, যে আমি যদি ছোট ছোট ব্যবহার করি, তাহলে দেখা গেল অত উচ্চতা বিশিষ্ট লোড চালানো যায় না। আমরা তাহলে কি করব, আমরা কয়েকটা অল্টারনেটরকে প্যারালাল অপারেশন করব অথবা সিনক্রোনাইজিং করব, তাহলে ওই একটার আকৃতি কিন্তু কমে আসবে। মনে করে একটা 60 মেগাওয়াট না দিয়ে 3টা 20 মেগাওয়াট ব্যবহার করলে তখন কিন্তু প্যারালাল অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দিবে, বা সেই ক্ষেত্রে ওই অল্টারনেটরগুলিকে সিনক্রোনাইজিং করতে হবে। তো সিনক্রোনাইজিং এরপরে দেখব, সিনক্রোনাইজিং করতে গেলে কি কি শর্ত মানতে হবে। সংজ্ঞার ভিতরে আছে নির্দিষ্ট কিছু শর্ত মেনে যদি অনেকগুলি অল্টারনেটরকে প্যারালাল অপারেশন করে চালানো হয়, তাহলে সেটাই হলো সিনক্রোনাইজিং। তাহলে এই প্যারালাল অপারেশনের শর্তগুলি কি কি, বা সিনক্রোনাইজিংয়ের শর্তগুলি কি কি। তো প্রথমে আসি আমরা, তাহলে আমাদের কি সিনক্রোনাইজিংয়ের শর্তাবলী। সিনক্রোনাইজিংয়ের শর্তাবলী, প্রথম যে শর্ত সেটা হলো আমরা যে একাধিক অল্টারনেটর ব্যবহার করব, তাদের টার্মিনাল ভোল্টেজ অবশ্যই বাসবার ভোল্টেজের সমান হতে হবে। তাহলে প্রথম কথা কি, টার্মিনাল ভোল্টেজ is equal to বাসবার ভোল্টেজ।
মানে কথা এই রকমের দাঁড়ালো যে বাসবারে যে ভোল্টেজ আছে, বাসবার ভোল্টেজ পাবে কোথায়? ওর সাথে আরও অল্টারনেটর সংযুক্ত আছে। তো অল্টারনেটর সংযুক্ত থাকলে ওই বাসবার যদি মনে করো যে বাসবার ভোল্টেজ মনে করো 132 কেভি, তাহলে তোমার এই জায়গায় টার্মিনাল ভোল্টেজ 132 কেভি হতে হবে। 132 কেভি হবে, বাস্তবে 11 কেভি ধরা হয়। তাহলে সমান হতে হবে। সমান যদি না হয়, তাহলে যদি কম বেশি হয় সিনক্রোনাইজিং করা যাবে না। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। বাসবারের যে ফ্রিকোয়েন্সি আছে ওটা যদি 50 হার্টজ হয়, তুমি যে অল্টারনেটরগুলি তার সাথে প্যারালাল অপারেশনে যাবে বা কানেক্ট করবে সেগুলি অবশ্যই 50 হার্টজের হতে হবে। তো ওইটা 50 আরগুলো 60, একটা 25 কোনো মতে ম্যাচ করবে না এবং সিনক্রোনাইজিং হবে না। ফ্রিকোয়েন্সি খুব গুরুত্বপূর্ণ, ফ্রিকোয়েন্সি অবশ্যই সমান হতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যেহেতু এটা হচ্ছে 3 ফেজ সাপ্লাই, তাহলে ফেজ সিকোয়েন্স সেম হতে হবে। ফেজ সিকোয়েন্স কোনগুলো? মনে করো বাসবার আছে, তো এই হলো রেড ফেজ, হোয়াইট ফেজ, ব্লু ফেজ, ঠিক আছে? এখন তুমি যে অল্টারনেটর এর সাথে সংযুক্ত করবে, যে এটা যদি আর হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি বি হয়, তাহলে এই ওয়াই কে অবশ্যই ওয়াই এর সাথে সংযুক্ত করতে হবে, আর কে অবশ্যই আর এর সাথে সংযুক্ত করতে হবে, আর কি আর বি ফেজ যেটা, বি কে অবশ্যই বি এর সাথে সংযুক্ত করতে হবে। যদি এরকম না করতে পারো তাহলে কিন্তু সিনক্রোনাইজিং হবে না। কারণ কি? কারণ এক একটা ফেজ ডিফারেন্স এক এক রকম, ফেজ ডিফারেন্স একেবারেই মিলে যেতে হবে। তো যতক্ষণ যাবত তুমি এইভাবে সংযোগ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আসলে সিনক্রোনাইজিং হবে না, প্যারালাল অপারেশনও করতে পারবে না, দুর্ঘটনায় পর্যবসিত হবে বা দুর্ঘটনা ঘটবে। তো সেজন্য আমরা এদিকে খেয়াল রেখে তারপরে সিনক্রোনাইজিং করব। সিনক্রোনাইজিং করার যে পদ্ধতি আছে তার মধ্যে একটা বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি, অর্থাৎ বাতি একবার নিভে যাবে আরেকবার জ্বলে উঠবে, অথবা কিছু বাতি নিভে থাকবে, কিছু বাতি উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে। এই পদ্ধতিকে ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি বলে। এখানে তোমাকে প্রশ্ন দেওয়া হবে যে কোনো একটি পদ্ধতিতে প্যারালাল অপারেশন করা দেখাও, প্যারালাল অপারেশনের যে কোনো একটি পদ্ধতি আলোচনা করো। তাহলে তুমি ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি বলে দিয়ে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে এভাবে করা হয়, চিত্রটা মাস্ট আঁকতে হবে। আরেকটা আছে যে একবারে সরাসরি বলে যে ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতিতে কিভাবে সিনক্রোনাইজিং করা হয় প্যারালাল অপারেশনের, তা বর্ণনা করে। তো যে কোনো ভাব দিয়েই যদি আসে তাহলে এটা পাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে প্রথমে আমি কিভাবে অল্টারনেটরগুলিকে কানেকশন দিব সেটা দেখব। সবার আগে আমাকে চেক করে নিতে হবে যে অল্টারনেটরের যে সমস্ত টার্মিনাল আছে, 3টা টার্মিনাল থাকে, ওই টার্মিনালগুলি আর ওয়াই বি এই ফেজ চিহ্নিত করা আছে কিনা। না থাকলে সমস্যা, সেটা চিহ্নিত করতে হবে বা চিহ্নিত করা থাকতে হবে, তাহলেই প্যারালাল অপারেশন করা সম্ভব হবে। তেমনি এই যে বাসবার আছে, যে বাসবারও কিন্তু চিহ্নিত থাকবে, কোনটা আর, কোনটা ওয়াই, কোনটা বি। যে কোনো একটা আননোন থাকলে তো আর এর সাথে বি কানেকশন হয়ে যাবে, বি এর সাথে
ওয়াই কানেকশন হয়ে যাবে, এটা চলবে না। বি এর সাথে বি, আর এর সাথে আর এবং ওয়াই এর সাথে ওয়াই ফেজ কানেকশন হলে তবেই অল্টারনেটর হবে। কারণ ওই আগে বলা আছে যে টার্মিনালের যে ফেজগুলো আছে ওটা অবশ্যই মেনে চলতে হবে, নাহলে এটা প্রথম শর্ত। তাহলে আগে অল্টারনেটরগুলো দেখলাম যে আর ওয়াই বি এই ফেজগুলি উল্লেখ করা আছে কিনা, চিহ্নিত করা আছে কিনা, চিহ্নিত না করলে করা থাকলে চিহ্নিত করে নিতে হবে। 2 নম্বর যে বিষয় সেটা হলো বাসবারেরও আর ওয়াই বি আমাদেরকে জেনে নিতে হবে, দেওয়া থাকবে, তারপরে না দেওয়া থাকলে কনফার্ম হতে হবে। যতক্ষণ কনফার্ম না হওয়া যাচ্ছে ততক্ষণ প্যারালাল অপারেশনে যাওয়া যাবে না। ওকে, আচ্ছা এইবারে দেখো এইটাকে আমি বাসবারে 3 ফেজ বাসবার একটা অল্টারনেটর আগে থেকেই চলছে, তাহলে এটা অল্টারনেটর 1 নাম দিয়েছি, আর একটা নাম হলো অল্টারনেটর 2। আপাতত 2টা দেখায়, তারপরে ওইভাবে আরো লাগানো যাবে। অল্টারনেটর ওয়াই এই 1 দেখো, এই যে আর এই যে বাসবারে আর ওয়াই বি এই যে আর এর সাথে সংযুক্ত, তারপরে বিটা ফেজের সাথে সংযুক্ত, এর ওয়াই যেটা সেটা ওয়াই এর সাথে সংযুক্ত। তাহলে এখন আগে যদিও বাসবার সংযুক্ত থাকে না, এই যে বি যেটার সাথে সংযুক্ত সেটা হলো বি, যেটা আর সংযুক্ত সেটা আর, যেটা ওয়াই সংযুক্ত সেটা ওয়াই হয়ে যাবে। এই যে সংযুক্ত হলো, এবার আমি এর সাথে আরো একটা অল্টারনেটরকে প্যারালাল অপারেশনে আনবো, সংযুক্ত করব বা তার সাথে সিনক্রোনাইজিং করব। তো সেই অল্টারনেটরের আর ওয়াই বি টার্মিনাল আছে, সেই টার্মিনালগুলোকে আমরা আর না লিখে হয়তো আর প্রাইম লিখলাম, তারপরে বি না লিখে বি প্রাইম লিখলাম, ওয়াই না লিখে ওয়াই প্রাইম লিখলাম। কারণ এক জায়গায় আর আছে তো সেটা অ্যাভয়েড করার জন্য ওর প্রাইম দিয়ে লিখলাম, আসলে দুইটা সেম বোঝাবে। এখন কি হলো, এখন দেখো কানেকশনটা খেয়াল রাখো, সেটা হলো যে আরটা মাঝে আর এর সাথে সংযুক্ত হলো, ওয়াই যেটা সেটা ওয়াই এর সাথে সংযুক্ত হবে, বি যেটা বি প্রাইম যেটা সেটা বি এর সাথে সংযুক্ত হবে। এই যে টেনে নিয়ে আনার পরে 3টা বাতি নেব, আর 3টা বাতি নেব, 3টা বাতি একটা L1 একটা L2 এবং একটা L3। বাতিটা সংযুক্ত করে দেবো এইভাবে যে আরটা আর এর সাথে আমাদের সরাসরি এখানে এই সোজাসুজি কোনো রকম ক্রসিং নেই, সোজাসুজি করে মাঝে একটা সুইচ থাকবে বা সুইচ কন্ট্যাক্ট থাকবে। 3 ফেজের তো এক কন্ট্যাক্ট এক সুইচেরই 3টা কন্ট্যাক্ট থাকে, 3 কন্ট্যাক্টের মাঝেটার সাথে এর সংযুক্ত দেওয়া L1। 2 নম্বর যেটা হলো ওয়াইটা কিন্তু ওয়াই এর সাথে সংযুক্ত দেব না, করবো না, করলেও হয় সেটা ভিন্ন ব্যাখ্যা আছে। তাহলে এটা কি ওয়াইটা আর তো কভার মানে ক্লোজ হয়ে গেল, এনগেজ হয়ে গেল। ওয়াই যেটা ওয়াই এর সাথে বাকি দিয়ে এসে লাগাবো কিসের সাথে, এটা কি এটা বি প্রাইম। তাহলে ওয়াই থেকে বাকি নিয়ে এসে বি প্রাইমের সাথে লাগাবো, মাঝে একটা সুইচ। তারপরে এই যে বি ফেজ যেটা বাসবারের সাথে সংযুক্ত বি প্রাইমে, এখানে বাকি নিয়ে এই যে আগেরটার সাথে অর্থাৎ ওয়াই বারের সাথে সংযুক্ত, ওয়াই প্রাইমের সাথে সংযুক্ত, মাঝে সুইচ থাকবে। তাহলে এই ক্ষেত্রে চিত্র আঁকা মনে রাখার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, আর যেটা মাঝামাঝি আছে আমরা আর কে মাঝামাঝি হচ্ছে সেই বাতি সেটার সাথে অর্থাৎ আর এর সাথে আর প্রাইম যুক্ত আছে মাঝে সুইচ। আর এইটা ওয়াই এসে বি এর সাথে লাগবে, বি এসে ওয়াই এর সাথে লাগবে, ঠিক আছে। এখন আমরা 1 নম্বর অল্টারনেটর চালিয়ে দিলাম, চলছে, তার টার্মিনাল ভোল্টেজ বাসবারে চলে গেছে। এখন কি করব, এখন আমি হলো দেখব যে এই অবস্থায় সুইচ অন করবো না, এই অবস্থাতে এই যে L1 L2 L3 সবাই কিন্তু লাইন পাচ্ছে,
এবার দেখবে যে আস্তে আস্তে যদি এমনটি ঘটে যে L1টা অফ হয়ে গেছে, L1 বাতি জ্বলছে না, নিভে গেছে, এক পর্যায়ে যে L1 বাতি নিভে যাবে, L2 এবং L3 উজ্জ্বলভাবে জ্বলবে, তাহলে একটা ডার্ক হলো, দুইটা ব্রাইট হলো। যদি এরকম হয় তাহলে বুঝবে কি যে এটা সিনক্রোনাইজিংয়ের পূর্ব মুহূর্ত, সিনক্রোনাইজিংয়ের পূর্ব মুহূর্ত, তার মানে সিনক্রোনাইজিং এখনো হয় নাই। তুমি 2 নম্বর অল্টারনেটরকে কিন্তু এখনো বাসবারের সাথে সংযুক্ত করো নাই। যখন দেখবে যে এই 1 নম্বর অফ হয়ে গেছে, 2 নম্বর 3 নম্বর জ্বলছে, উজ্জ্বলভাবে জ্বলছে, এই সময় সুইচ ক্লোজ করে দাও, সুইচ ক্লোজ করে দাও, বন্ধ ক্লোজ করে দাও মানে অফ না, অন করে দাও, সুইচ অন করে দাও। অন করে দিলে তারপরে এর যে ভোল্টেজ, এর যে ফ্রিকোয়েন্সি, এসবগুলো সব এর সাথে বাসবারের সাথে অ্যাড হবে। বাসবারে তখন এই দুইটা অল্টারনেটর মিলে বাসবারে পাওয়ার সাপ্লাই করতেছে। যদি আর একটা লাগাতে চাও একই পদ্ধতি, ওইটা এক্সটেনশন থাকবে, ওর সাথে একই পদ্ধতিতে দেখবে। যখন L1 অফ হয়ে যাবে, L2 L3 যখন উজ্জ্বলভাবে জ্বলবে, ব্রাইট হবে, সেই সময় তুমি সুইচ অন করে দিবে, তাহলে চলতে থাকবে। এখন কিছু কিছু বিষয় আছে ব্যাখ্যাতে, সেটা হলো যে যদি এই ক্ষেত্রে যদি 2 নম্বর অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি 1 নম্বর অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি চেয়ে বেশি হয়, সমান থাকার কথা, যদি বেশি হয়ে যায় তাহলে অল্টারনেটরের ভোল্টেজ ভেক্টর ঘড়ির কাঁটার যে দিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ সেক্ষেত্রে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে, এদিক থেকে এদিকে, তাহলে এই দিকে ঘুরবে, ঘুরলে দেখে এই যে ঘুরবে কোনটা, এটা, তাই না, এটা ঘুরবে, ঘুরতে ঘুরতে এক সময় এই আর এবং আর প্রাইম এটা ওভারল্যাপ হচ্ছে, এটা তো ল্যাপ 1 ওভারল্যাপ হয়ে গেলে এ যখন ওভারল্যাপ হবে, তার কিন্তু এর ফ্রেম তো এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাই না, তখন আলটিমেটলি এদিকে ঘুরে যখন এইটা এর উপরে পড়বে, তখন এ কিন্তু এসে এর উপরে, আবার আরেকটা যে এর উপর এই সরি এটা যে এই যে ডটেড লাইন, তখন কি হলো, তখন এদের মধ্যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয়ে গেল। তো ইকুয়াল হয়ে গেলে তখন সিনক্রোনাইজিং হয়ে গেল। যদি 2 নম্বর অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি 1 নম্বরের থেকে কম হয়, তখন এই ফিগারটায় আসতে হবে, একে দেখাতে এটা এই দিক থেকে এই দিকে যাবে, এদিক থেকে এদিকে যে তখন কি হবে, এই ডটেড লাইন যেটা সেটা এর উপরে ওভারল্যাপ করবে, এই ডটেড লাইন যেটা সেটা এটা এদিকে চলে গেল, তাই না, এর সাথে ঘুরে তখন এর এদিকে আসবে, এদিকে এটার সাথে ওভারল্যাপ হয়ে গেল, এদিকে এর সাথে ওভারল্যাপ হয়ে গেল। তো সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিগুলি আবার সমান হয়ে গেল। তখন তুমি মনে করবে যে তোমার সিস্টেম সিনক্রোনাইজিং হয়ে গেছে, সেই সময় সুইচ অন করে দিতে হবে। ঠিক আছে, এ হলো পদ্ধতি। এখন চিত্র আঁকার বেলায় বলেছিলাম যে ওই এরকম ক্রসিং না করলেও হয়, এটার সাথে এটার সাথে এমন করলেও হয়, কিন্তু বইয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে বলেছে যে এই ক্ষেত্রে খানিকটা অসুবিধা আছে। অসুবিধাটা কি যেহেতু বলে নাই, সুতরাং আমরা ওই পথে আর হাঁটবো না, ওইটা করবো না। করবো কোনটা, এই যে ব্রাইট অ্যান্ড ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি যেটা, এটা তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা, আমি যা বললাম এর সাথে একটু মনে করার চেষ্টা করবা, ইনশাল্লাহ দেখবে ক্লিয়ার আছে। এবং আজকে যেগুলি পড়িয়েছি, সিনক্রোনাইজিংয়ের সংজ্ঞা, সিনক্রোনাইজিংয়ের শর্তাবলী, সিনক্রোনাইজ করার একটা পদ্ধতি, অথবা ডার্ক অ্যান্ড ব্রাইট ল্যাম্প পদ্ধতি, এইগুলো যদি এই কয়টা 3টা জিনিসই পরীক্ষায় আসে, এবং এটা তোমাদেরকে অবশ্যই আয়ত্ত করতে হবে পরীক্ষায় ভালো করার জন্য। আজকে ক্লাসে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।